হ্যালো, আজ আমরা শিখব অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। খুব কনসেপচুয়াল ছোট ক্লাস, কিন্তু সেই ক্লাসে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করব। তো চলো শুরু করছি। কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। একটা কণা যার ভর এম ভরের একটি কণা ভি বেগে গতিশীল, তাহলে তার ভরবেগ কত? ভরবেগ কত হবে বলো? এম ভি, অর্থাৎ ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে আমরা বলি রৈখিক ভরবেগ। আমরা আলোচনা করব কি? কৌণিক ভরবেগ। ওকে, তো কৌণিক ভরবেগ। আচ্ছা, এই কৌণিক ভরবেগের আসার আগে আমি বলি বল। রৈখিক গতিতে বল, তাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? এফ। রৈখিক গতিতে বলের যা কাজ, কৌণিক গতিতে বলের ভ্রামকের তাই কাজ। বলের ভ্রামক কি পেয়েছি? আর ক্রস এফ। কৌণিক ভরবেগ মানে হলো ভরবেগের ভ্রামক। কৌণিক ভরবেগ হলো ভরবেগের ভ্রামক। ভরবেগ কি পেয়েছি? ভর বেগ স্মল পি দ্বারা ডিফাইন করেছি এম ভি। ওকে, তাহলে ভরবেগের ভ্রামক, এই বলের ভ্রামক কি পেয়েছি? বল যদি এফ হয়, বলের ভ্রামক পেয়েছি আর ক্রস এফ। তাহলে ভরবেগের ভ্রামক, বা এটাকে আমরা কি বলছি? কৌণিক ভরবেগ। ভরবেগ কি দ্বারা প্রকাশ করছি? এল দ্বারা প্রকাশ করছি। কি লিখতে পারি তাহলে? আর ক্রস পি। বল এফ, বলের ভ্রামক আর ক্রস এফ। আর কি? আর হলো ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব। ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব। ওকে, তো তাহলে ভরবেগের ভ্রামক এল কি পেলাম? আর ক্রস পি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আর ক্রস এম ভি। ওকে, তাহলে এম ইন্টু আর ক্রস ভি লিখতে পারি। তাহলে এল সমান লিখলাম কি? এল সমান পেয়েছি আর ক্রস পি। কিভাবে পেয়েছি? এল বা কৌণিক ভরবেগ মানে ভরবেগের ভ্রামক, ভরবেগ কি পেয়েছি? এম ইন্টু ভি। অর্থাৎ একটি বস্তু, এম ভরের বস্তু যদি ভি বেগে গতিশীল থাকে তাহলে তার ভরবেগ আমরা লিখেছি এম ভি। ভরবেগের ভ্রামককে আমরা কি বলছি? কৌণিক ভরবেগ। তাহলে কি পাচ্ছি? আর ক্রস পি। আর ক্রস পি, পি মানে কত? এম ভি। তাহলে এম ইন্টু আর ক্রস ভি। পি ক্রস আর নয় কিন্তু। ওকে ওকে, তাহলে আমরা এল কি রাশি পেয়েছি? ভেক্টর রাশি। তাহলে তার অভিমুখ কি হবে? না আর এবং ভি, আর এবং ভি এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট। এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট। আচ্ছা চলো, এম ভরের বস্তু কণা, আমি কণা নিয়ে বলছি, কণার কৌণিক ভরবেগ আলোচনা করছি, যার ভর এম, যার ভর এম। ওকে, ভি বেগে গতিশীল। এম ভরের একটি কণা ভি বেগে গতিশীল। তাহলে আমি যদি বলি তার রৈখিক ভরবেগ কত, তুমি বলবে এম ভি। এবারে বলছি ও একটি বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে এই কণাটির কৌণিক ভরবেগ কত? ও বিন্দুর সাপেক্ষে এম কণাটির কৌণিক ভরবেগ কত? তাহলে ও বিন্দুর সাপেক্ষে বলেছে মানে ও। ওকে, এই দূরত্বটা আর, এটা আর এর অভিমুখ, দ্যাটস অ্যাঙ্গেল থিটা। দ্যাটস অ্যাঙ্গেল থিটা, এটা এম ভরের কণা। ওকে, তাহলে কি ও বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ কি লিখবো? ও বিন্দুর সাপেক্ষে
কৌণিক ভরবেগ সমান কি L ইজ ইকুয়াল টু M ইন্টু R ক্রস ভি। এটা কি রাশি হচ্ছে? ভেক্টর রাশি। তাহলে L ভেক্টর ইজ ইকুয়াল টু M ইন্টু R ক্রস ভি। ওকে, আচ্ছা এটাকে যদি আমি ক্রস প্রোডাক্ট দিয়ে লিখি তাহলে M R ভেক্টরের মড ভি ভেক্টরের মড সাইন অফ থিটা, থিটাটা কি আর এবং ভি এর অন্তর্বর্তী কোণ ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ কি? এন ক্যাপের অভিমুখ আর ক্রস ভি, আর ক্রস ভি হচ্ছে, তাহলে রোটেট হবে আর ক্রস ভেক্টর নিয়ম যে আর ক্রস ভি, তাহলে অভিমুখটা কি হচ্ছে? এর তলের সাথে লম্ব করে অন্তর্মুখী, এক্ষেত্রে অন্তর্মুখী। ওকে, আর ক্রস ভি, আর ক্রস ভি। ওকে, আচ্ছা আর ক্রস ভি তাহলে অন্তর্মুখী। অন্তর্মুখীকে আমরা দেখাতে গেলে এরকম ক্রস চিহ্ন দিয়ে দেখাতে পারি, মানে তলের সাথে লম্ব করে অন্তর্মুখী। ক্রস চিহ্ন কেন করা হয় একটু বলে নিই। আমরা তীর দিয়ে দেখাতে পারি, তীরের পেছন দিকটা দেখতে গেলে কেমন লাগে? ক্রস লাগে। তাহলে এইটার জন্য আমরা তীর চিহ্ন, অর্থাৎ ভেতরের দিকে দেখাচ্ছি, যখন আমি পেছন দিকে দেখছি একটা তীর যাচ্ছে কোন দিকে? ভেতরের দিকে। তার কোন দিকটা দেখতে পাবো? পেছনের দিক। তাহলে সেটাকে দেখলে আমরা কি দেখতাম? ওই ক্রস। যদি ওপরের দিকে হতো তাহলে আমরা দেখতাম, ওপরের দিকে দেখালে ডট দিয়ে এরকম গোল। কেন? আমি এরকম তীর, তাহলে ডটটা দেখতে পেতাম। সামনের এই তীরের অংশটা সেরকম দেখতে কেমন লাগতো? ডটের মতো। অর্থাৎ তলের সাথে অন্তর্মুখী হলে ক্রস সার্কেল, ক্রস দিয়ে গোল করব, বহির্মুখী হলে ডট দিয়ে গোল করব। তাহলে বুঝতে হবে এরকম কি করে এই ক্রস এবং ডট কনসেপ্টটা এসছে, আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এল একটি ভেক্টর রাশি যার অভিমুখটা হচ্ছে আর এবং ভি। এই দুটো ভেক্টর রাশির ক্রস গুণন করলে ক্রস গুণনের অভিমুখটাই হবে এল এর অভিমুখ। ওকে, আচ্ছা এখানে আরেকটু এগিয়ে দিই। আচ্ছা এই হিসেবে আমি একটা সমান্তরাল লিখেছি, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। তাহলে এই ডিস্টেন্সটা কত? এইখান থেকে এই ডিস্টেন্সটা আর সাইন থিটা লিখতে পারি। এটা আর, এটা আর, এটা আর। ওকে, এটা থিটা, তাহলে এটা আর সাইন থিটা। আচ্ছা যদি আমরা এইরকম লিখতাম এল ভেক্টর ইজ ইকুয়াল টু এম ভি আর সাইন থিটা। আচ্ছা মড মড দিয়ে দিই, এটাকেও মড দিয়ে রাখি। তাহলে আর সাইন থিটা সমান কি হবে? দেখো আর এর ভি এর সাথে ও বিন্দুর সাথে লম্ব দূরত্ব, ও বিন্দু সাপেক্ষে আমি কৌণিক ভরবেগ নির্ণয় করছি। আর সাইন থিটা লিখলে কি লিখবো? তবে এইটাকে আমরা এভাবে লিখতে পারি এম ভি আর পারপেন্ডিকুলার, আর আর সাইন থিটা এটা পারপেন্ডিকুলার ও বিন্দুর সাথে লম্ব দূরত্ব। তাহলে কৌণিক ভরবেগ যখন আমরা বেসিক্যালি কনসেপচুয়ালি নির্ণয় করব, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? না আমরা নির্ণয় করব যে বস্তু যে বিন্দুর সাপেক্ষে আমাকে কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলা হয়েছে, যে বিন্দুর সাপেক্ষে আমাকে কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলা হয়েছে সেই বিন্দুর সাথে লম্ব দূরত্ব এম, বস্তুর রৈখিক ভরবেগ ভি এবং ওই বিন্দুর সঙ্গে ওই বস্তুটার লম্ব দূরত্ব। ওকে, এতটা পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কৌণিক ভরবেগ। ওকে, আচ্ছা তাহলে এটা ক্লিয়ার করি। এটা ক্লিয়ার করছি, আমরা এই কনসেপ্ট নিয়ে একটা প্রবলেম করবার চেষ্টা করি। এই কনসেপ্ট নিয়ে আমরা একটা প্রবলেম করবার চেষ্টা করছি। এখন আসছি একটি প্রবলেম। কি বলা হচ্ছে? এম ভরের একটি কণাকে ভি, একটি কণাকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ভি বেগে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করা হলো সর্বোচ্চ বিন্দুতে নিক্ষেপ বিন্দুর সাপেক্ষে কণার কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ
নির্ণয় করো। এতক্ষণ পর্যন্ত যে কনসেপ্টটা শেখানো হয়েছে সেই কনসেপ্টের উপরে বেশ করে জেইতে অনেক আগে এই প্রশ্নটা পড়েছিল। এমভরের একটি কণাকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি করে ভি বেগে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ বিন্দুতে নিক্ষেপ বিন্দুর সাপেক্ষে কণার কৌণিক ভরবেগ নির্ণয় করো। অনুভূমিক তার সাথে 45 ডিগ্রি কোণ করে একটা বস্তুকে ছোঁড়া হয়েছে, তাহলে বস্তুটা এরকম পথ অবলম্বন করবে। ওকে, ভি বেগে ছোড়া হয়েছে। সর্বোচ্চ বিন্দুতে, এই বিন্দুতে নিক্ষেপ বিন্দু সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে এই বিন্দুতে, যখন পি বিন্দুতে আছে সর্বোচ্চ বিন্দু, তখন কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগের কনসেপ্ট থেকে কি পেয়েছি একটু ভাবো। আমরা পেয়েছি যে কোনো বিন্দুতে কৌণিক ভরবেগ নির্ণয় করতে গেলে এই বিন্দুতে বেগ কত, এই বিন্দুতে বেগ কত ছিল অনুভূমিক দিকে, ভি সাইন 45, দ্যাট ইজ ভি √2। প্রক্ষেপ, কোনো বস্তুকে যদি নিক্ষেপ করা হয় প্লাসের ক্ষেত্রে পথের যে কোনো বিন্দুতে অনুভূমিক বেগ একই থাকে। তাহলে সর্বোচ্চ বিন্দুতে কোনো উলম্ব বেগ থাকে না, শুধু অনুভূমিক বেগ থাকে। বেগের মান কত, v/√2। ওকে, v/√2। তাহলে এই বিন্দুতে বেগ কত, v/√2। কোন বিন্দুর সাপেক্ষে বলছে, এই বিন্দুর সাপেক্ষে। আমি কি বলেছি না, এই বস্তুটার ভর যদি m হয়, বলে দেওয়া আছে m ভরের বস্তু, তাহলে আমি কি বলবো, এই বিন্দুর থেকে লম্ব দূরত্ব, এই দূরত্বটার সাথে যদি আমি গুণ করি, l যদি নির্ণয় করতে চাই, কৌণিক ভরবেগ l সমান m v r পারপেন্ডিকুলার, আর পারপেন্ডিকুলার। ওকে, তাহলে আর পারপেন্ডিকুলারটা কি হবে এক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতার আর পারপেন্ডিকুলার। দেখো, তাহলে আমি যদি সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করি, সর্বোচ্চ উচ্চতা h ম্যাক্সিমাম কত, u² sin স্কোয়ার থিটা বাই 2g। u² sin স্কোয়ার থিটা মানে কত, এক্ষেত্রে v²/2 × 2g, দ্যাট ইজ ইকুয়াল টু v²/4g। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে রাশিমালা হচ্ছে u² sin স্কোয়ার থিটা বাই 2g, প্রক্ষেপসীমার ক্ষেত্রে তাহলে v² × 4g। তাহলে h এখানেই আর পারপেন্ডিকুলার, আর পারপেন্ডিকুলারটাই h। তাহলে l কত হবে, m v আর পারপেন্ডিকুলার বেরিয়েছে v²/4g সমান m v³/4g। ওকে, না না না, এই বিন্দুতে বেগ কত, এই বিন্দুতে বেগ, এই বিন্দুতে বেগ √2 ছিল, সরি √2 ছিল, এই যে ওই বিন্দুতে বেগ √2, তার মানে এখানে হচ্ছে v²/√2 × g, v² mv³/√2। দেখো এই v এর জায়গায় এই বিন্দুতে বেগটা কত, v/√2। ওকে, ক্লিয়ার হয়েছে? ওকে, আসি পরের প্রবলেমে। এখন আসছি আবার একটা প্রবলেম। দেখো, এটাও যেইতে কোনো একটা সালে এসেছিল, m ভরের কোনো খুব কণা x অক্ষের সাথে সমান্তরালে v বেগে গতিশীল। ওকে, ভরের কোনো কণা x অক্ষের সাথে সমান্তরালে v বেগে গতিশীল। মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে 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 কণার কৌণিক ভরবেগ কিরূপ পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। প্রশ্নটা পড়ো। m ভরের কোনো কণা x অক্ষের সাথে, তার একটা x অক্ষ, এটা মূল বিন্দু, x অক্ষের সাথে সমান্তরালে গতিশীল, এই পথে গতিশীল। এখানে ছিল, পরে এখানে হয়েছে, পরে এখানে হয়েছে, এরকমভাবে গতিশীল। এদিকে m ভরের কণা v বেগে গতিশীল, বেগটা কত, v, সমবেগে।
সমান্তরালে ভি বেগে গতিশীল, ভি সমবেগে গতিশীল, এখান থেকে সমবেগ করে নাও, সমবেগে গতিশীল। ওকে, বলা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে এই কণাটার কৌণিক ভরবেগ কিরূপ পরিবর্তিত হয়। আচ্ছা দেখি, প্রথমে ধরো এই অবস্থানে এটা হচ্ছে দূরত্ব, এটা θ1, পরেরটা এই অবস্থানে যখন পৌঁছেছি অ্যাঙ্গেলটা θ2 চেঞ্জ হচ্ছে কিনা বলো, অ্যাঙ্গেলটা এটা θ3, θ4। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, ভরবেগের পরিবর্তন হচ্ছে কি কনস্ট্যান্ট হচ্ছে, কৌণিক ভরবেগ স্থির থাকছে কি পরিবর্তন হচ্ছে মানে হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে, কোনোটিই নয়। ওকে, এরকম ধরো অপশন দেওয়া আছে ছিল। আচ্ছা, তাহলে আমরা এল সমান কি জেনেছি, এল সমান পেয়েছি এম ভি আর সাইন অফ থিটা। ওকে, এল ভেক্টর। ওকে, কি করবে দেখো, কনসেপ্টটা কি ছিল, ও বিন্দুর সাপেক্ষে যখন নির্ণয় করছি ও বিন্দু থেকে লম্ব দূরত্ব, এটা বা এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে, বলো এই যে আর সাইন থিটা এটা মানে কি ছিল, এম ভি আর পারপেন্ডিকুলার, যে বিন্দুর সাপেক্ষে নির্ণয় করছি আর পারপেন্ডিকুলার, প্রতিটা পয়েন্টে কি, প্রতিটা পয়েন্টে কি এক আছে, একই আছে, প্রতিটা পয়েন্টে একই আছে। তাহলে এল ইজ কনস্ট্যান্ট, রুক 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 কনস্ট্যান্ট, এটা আমি লিখতে পারি না, এখানে এটা লিখবো না, লেখার আগে আরেকটা জিনিস, এটাকে ভ্যালু মান আমি দেখলাম, বলো কনসেপ্ট কি, ও বিন্দুর সাপেক্ষে থিটাটা চেঞ্জ হচ্ছে কিন্তু আলটিমেট লম্ব দূরত্ব যেহেতু সমান্তরালে, এই দূরত্বটা কিন্তু লম্ব দূরত্বটা কিন্তু সেম আছে। তাহলে আমি পেয়েছিলাম এম বস্তু একই আছে, ভি সমবেগে চলছে, আর পারপেন্ডিকুলার এক আছে এই বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে, তাহলে মানটা একই থাকছে। এবারে বলছি যে আমাকে আরেকটা জিনিস দেখতে হবে, অভিমুখটা একই দিকে আছে কিনা। চলো দেখো, আর ক্রস ভি, আর ক্রস ভি এই বিন্দুতে প্রতিটাতে, আর ক্রস ভি, আর ক্রস ভি, আর ক্রস ভি সব অভ্যন্তরে, তাই ক্রস গোল করছি, তাহলে অভিমুখটাও একই আছে, দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা দেখো আরেকটা প্রবলেম, কোশ্চেন নাম্বার 3 আমি দেখছি, একটা বস্তু বৃত্তীয় পথে ঘুরছে, একটা বস্তু বৃত্তীয় পথে ভি বেগে ঘুরছে। ওকে, এই বৃত্তীয় পথে ঘূর্ণমান কোনো বস্তুর কণার ক্ষেত্রে তার কৌণিক ভরবেগ দেখো কত হবে, এই বিন্দুতে আর এই অ্যাঙ্গেলটা কত 90, তাহলে এল ইজ ইকুয়াল টু এম ভি আর সরি আর সাইন 90, দ্যাট ইজ এম ভি আর অলওয়েজ 90। দেখো যে কোনো বিন্দুতে ভি এর সাথে কি হচ্ছে, এই বিন্দুতে 90, এই বিন্দুতে 90, অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা আর ক্রস এই অ্যাঙ্গেলটা সব 90, যে কোনো অবস্থানে 90, তাহলে এম ভি আর। আচ্ছা চলো এইরকম একটা পেন্ডুলাম, সে এইরকম করে দুলছে অনুভূমিক তলে, এই বিন্দুতে বা এই বিন্দুতে বা এই বিন্দুতে, যে কোনো বিন্দুতে কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট থাকবে, স্থির থাকবে, দেখে নিই আমরা। তাহলে এই বিন্দুর সাপেক্ষে ও বিন্দু থেকে লম্ব দূরত্ব, ও বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে, পি বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুটার সাপেক্ষে, এই বিন্দুতে বেগ ভি, এইটা হচ্ছে কি আর, আর সব জায়গাতে যে কোনো অবস্থানে দূরত্ব দেখো আর, আর এই পি বিন্দু থেকে একই থাকবে, পি বিন্দু থেকে যেহেতু ঘুরছে এরকম, এরকম ঘুরছে, তাহলে এরকম ঘুরছে, তাহলে এই দূরত্বটা অলওয়েজ সেম, ওই বিন্দু থেকে দূরত্বটা সেম। এবারে দূরত্বটা দেখি লম্ব দূরত্ব দেখে নিই একটু, লম্ব দূরত্ব দেখো, এটা সার্কেল এই বিন্দুতে ঘুরছে, তাহলে ভি কত, এই তলে আছে, ভি এই তলে, এইরকম এই তলে ঘুরছে, তাহলে ভি কি, এই যে সার্কেল পথটাতে ঘুরছে এই তলে আছে, আমার হাতের তালুর তলে আছে, তাহলে এর সাথে ভিটা কি পারপেন্ডিকুলার, এখান থেকে এরকম আছে, তাহলে এই তলের সাথে এটা কি হচ্ছে, এটা এরকম, তাহলে এটা কি হচ্ছে, এটা এটা ভি এর অভিমুখ এরকম করে আছে 8টা, তাহলে এর সাথে কি হচ্ছে, লম্ব হচ্ছে এরকম, দেখো লম্ব, তল দুটো তল আলাদা, এই 8টা এবং এটা, তাহলে এইটা যেহেতু সব সময় এই ডিস্টেন্সটা লম্ব দূরত্ব, তাহলে এম ভি আর অলওয়েজ কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই ক্ষেত্রে বা এই ক্ষেত্রে যদি অনুভূমিক তলে একটা দণ্ডরে এরকম ঘোরানো হয় বা
এরকম একটা বস্তু ঘুরছে বৃত্তীয় তলে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কৌণিক ভরবেগ একই থাকছে। ওকে, এবারে আসছি, এটা কণার ক্ষেত্রে বললাম, আবার রিপিট করছি, এটা কণার ক্ষেত্রে কৌণিক ভরবেগ নির্ণয় করলাম, কিন্তু যদি আমাদের ক্ষেত্রে কণা তো থাকবে না, বিস্তৃত বস্তু থাকবে, বিস্তৃত বস্তুর সাপেক্ষে আমরা কৌণিক ভরবেগ কিভাবে বলতে পারি? দেখো, খুব ইজিয়েস্ট। বিস্তৃত বস্তুর সাপেক্ষে আমরা বিস্তৃত বস্তু মানে সেই বস্তুটা অনেকগুলো কণার সমষ্টি, অনেকগুলো কণার সমষ্টি বিস্তৃত বস্তু। তাহলে অনেকগুলো কণার সমষ্টি হলে একটা বিস্তৃত বস্তু অনেকগুলো কণার সমষ্টি, এই বিন্দুর সাপেক্ষে আমাকে কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলেছে। তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি কণা, ধরো m1 কণা, m2 কণা, m3 কণা, mn কণা, প্রত্যেকটি কণার জন্য ওই বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ নির্ণয় করব। তারপরে তার ভেক্টর নিয়মে যোগ করলেই হবে। তাহলে L = L1 প্লাস L2 প্লাস L3 প্লাস Ln, সব ভেক্টর নিয়মে যোগ করব। যদি সেটা অপোজিট বা উল্টো দিকে হয় প্লাস বা মাইনাস, অর্থাৎ কোনোটা কৌণিক ভরবেগ অভ্যন্তরের দিকে, কোনোটা বহির্মুখের দিকে, তাহলে প্লাস মাইনাস করে আমি আলটিমেট L নির্ণয় করব। ওকে, আচ্ছা, তাহলে আমি ধরো L হলো m1 কণার কৌণিক ভরবেগ, তাহলে কি লিখতে পারি? m r1 v1 প্লাস m2 r2 v2 প্লাস L n এর ক্ষেত্রে mn rn vn, এই দূরত্বটা r1, এই দূরত্বটা r2, r1 r2 rn r3, এরকম দূরত্ব আছে। ওকে, তাহলে এটা লিখতে পারি। আচ্ছা, এটাকে সাইন দিয়েও আমরা লিখতে পারতাম, আমরা থিটা হিসেবে ধরে নিচ্ছি। ওকে, আচ্ছা, প্রত্যেকটি কণা ও বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটি কণার কৌণিক ভরবেগ নির্ণয় করতে গিয়ে আমরা প্রত্যেকটি কণার একটা দৃঢ় বস্তুর নির্ণয় করতে গিয়ে আমরা ওই বস্তুটি যে যে কণার সমষ্টিতে বা সমন্বয়ে গঠিত তাদের প্রত্যেকের কৌণিক ভরবেগ নির্ণয় করবার পর ভেক্টর নিয়মে যোগ করছি। প্রথম কণার কৌণিক ভরবেগ m r1 v1, যেহেতু ও বিন্দুর সাপেক্ষে দৃঢ় বস্তুটির ঘূর্ণমান, প্রত্যেকটি কণার কৌণিক বেগ একই, কৌণিক বেগ ওমেগা একই। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? m1 r1 কৌণিক বেগকে আমরা লিখতে পারি r1 ওমেগা প্লাস m2 r2 ওমেগা, v2 এর জায়গায় r2 ওমেগা, v1 এর জায়গায় r1 ওমেগা প্লাস mn rn ওমেগা। ওকে, কি পাচ্ছি আমরা? m r স্কোয়ার ওমেগা প্লাস m2 r2 তার স্কোয়ার ওমেগা প্লাস mn rn স্কোয়ার ইন্টু ওমেগা। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি এটাকে কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি দেখো, m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস mn rn স্কোয়ার ইন্টু ওমেগা। আচ্ছা, এই রাশিটা কি বলতো? এটা ওই দৃঢ় বস্তুটার ওই দৃঢ় বস্তুটার জড়তা ভ্রামক আই ওমেগা। দেখো, m1 ঘূর্ণাক্ষ থেকে ওই কণাটার দূরত্বের স্কোয়ার, পরেরটার m2 r2 স্কোয়ার, তাহলে এটাকে ওই দৃঢ় বস্তুটার আই মানে কি? আই হচ্ছে গিয়ে জড়তা ভ্রামক, আমরা পেয়েছি জড়তা ভ্রামকের ধারণা থেকে। তাহলে L সমান আবার লিখতে পাচ্ছি L ভেক্টর সমান আই ওমেগা ভেক্টর, আই ওমেগা। ওকে, আচ্ছা, দেখো আমরা কি পেয়েছিলাম? রৈখিক ভরবেগ p সমান mv, রৈখিক ভরবেগ p সমান m ইন্টু v। রৈখিক গতির ক্ষেত্রে m এর যা কাজ, কৌণিক গতির ক্ষেত্রে i এর তা কাজ। তাহলে m জাড্য ভ্রামক, v এখানে ওমেগা, তাহলে p ভরবেগ, তাই ভরবেগের ভ্রামক। তাহলে আমরা যখন দৃঢ় বস্তুর ক্ষেত্রে কৌণিক ভরবেগ নির্ণয় করব কোনো ঘূর্ণাক্ষর সাপেক্ষে,
তখন আই ওমেগা অর্থাৎ ওই বস্তুটা ওই ঘূর্ণাক্ষর সাপেক্ষে ওই বস্তুটার জড়তা ভ্রামক গুণিতক তার কৌণিক বেগ দিয়ে গুণ করলে আমরা তার কৌণিক বেগ দিয়ে গুণ করলে কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারবো। ওকে, চলো আমরা দুটো এই কনসেপ্টের বেস করে প্রবলেম দেখি। আমাকে একটি রড দিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা অক্ষ দিয়ে দেওয়া হয়েছে মধ্যবিন্দু দিয়ে। রডের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এল, এই রডের দৈর্ঘ্য হচ্ছে এল, এর ভর হচ্ছে এম। এটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। ওকে, ওমেগা কৌণিক বেগে এই রডটা ঠিক মধ্যবিন্দু দিয়ে একটা অক্ষ, সেই অক্ষের সাপেক্ষে রডটা ঘূর্ণায়মান। এই রডটার ক্ষেত্রে যেহেতু দৃঢ় বস্তু, এর কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলা হলো। আচ্ছা, তাহলে এল সমান আই ওমেগা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, আই এই ঘূর্ণাক্ষর সাপেক্ষে এই অক্ষের সাপেক্ষে আমার এই বস্তুটার এম ভরের এবং এল দৈর্ঘ্যের এই রডের ক্ষেত্রে আই কত? আই এম এল স্কোয়ার বাই 12। তাহলে আমরা কি লিখতে পারি? এম এল স্কোয়ার বাই 12 ইন্টু ওমেগা। ওকে, একটু এগিয়ে বলি। এই রড এবারে বলছি এই অক্ষের সাপেক্ষে। ওকে, তাহলে এক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু এল, আচ্ছা এটা এল ড্যাশ বলছি, আই ওমেগা কৌণিক বেগেই ঘুরছে, ওমেগা কৌণিক বেগ। ওকে, ধরো আই এটাতে নেই, তুমি কীভাবে নির্ণয় করতো? প্যারালাল অ্যাক্সিস ল লাগাও। তাহলে আই ড্যাশ ইজ ইকুয়াল টু আই প্লাস এই অক্ষে এটা ঘূর্ণ মধ্যবিন্দুতে এই দূরত্বটা কত? এল। তাহলে আমি লিখতে পারি আই, কি লিখতে পারবো? এক্সের এম, এম ছোট হাতের ছিল এম, এদের দূরত্ব হচ্ছে গিয়ে এল বাই 2, তাহলে এল বাই 2 এর হোল স্কোয়ার। দাঁড়ো, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, এটা ভর কেন্দ্রগামী, তার সাপেক্ষে জড়তা ভ্রামক এম এল স্কোয়ার বাই 2, এখান থেকে এই ডিস্টেন্সটা এল বাই 2। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কী হবে? ভর কেন্দ্রের সাপেক্ষে আই সি এম ইজ ইকাল টু পেয়েছো এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম এল স্কোয়ার বাই 4। তাহলে দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার ইন্টু 3 প্লাস 1 বাই 12, তাহলে এম এল স্কোয়ার বাই 3। এটা এমনি মনে রাখলেও হতো, আমরা যদি একটাই মনে রাখি তাহলে অপরটা নির্ণয় করতে পারবো। প্যারালাল অ্যাক্সিস এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে আগের ভিডিওতে দেওয়া আছে, ভিডিও লিঙ্ক এই ভিডিও নিচে দেওয়া থাকবে, দেখে নিতে হবে প্যারালাল অ্যাক্সিস থিওরেম এবং অ্যাক্সিস থিওরেমের। ওকে, তাহলে আই ড্যাশ এক্ষেত্রে কত? এম এল স্কোয়ার বাই 3 ইন্টু ওমেগা। বলো, ক্লিয়ার হয়েছে? ওকে, চলো আবার একটা দেখে নিই, এখানটাতে আরেকটা দেখে নেবো, আর দুটো দেখে নেবো। আমাদের ক্ষেত্রে কৌণিক ভরবেগ, পৃথিবীর কৌণিক ভরবেগ যদি আমাকে নির্ণয় করতে বলে তাহলে আমরা পারবো। আচ্ছা, তার আগে দেখে নিই একটা পাতের এই অক্ষের সাপেক্ষে ঘুরছে পথটা আই। ওকে, এবারে বলা হচ্ছে যে ওই অক্ষের সাপেক্ষে যখন মধ্যবিন্দু দিয়ে একটা অক্ষগামী একটা অক্ষের সাপেক্ষে এই চাকতিটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তার তুমি জড়তা কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে এল ইজ ইকাল টু আই ওমেগা। তাহলে আই কত? এই ক্ষেত্রে এম এল স্কোয়ার বাই 2 ইন্টু ওমেগা এই বিন্দুর সাপেক্ষে। আচ্ছা, এইরকম একটা অক্ষ দিয়ে দেওয়া হলো, এই অক্ষের সাপেক্ষে একটা ছিদ্র করে দেওয়া হয়েছে, তারপরে একটা রড করে দেওয়া হয়েছে, এটা সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। খেয়াল নেই, শুধু এইটা খেয়াল আছে, এই অক্ষের এম এল স্কোয়ার বাই 12। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাও। এটা এই অক্ষের সাপেক্ষে অর্থাৎ আই, এটা এক্স ওয়াই। প্রথমত আই এক্স ওয়াই ফাইন্ড আউট করো। এক্স ওয়াই কত হবে না, এদের মধ্যেকার দূরত্ব কত আর এইটা দিয়ে কত? এটা আই সি এম অর্থাৎ ভর কেন্দ্রগামী। তাহলে আই সি এম প্লাস এম ভর, তার মধ্যেকার দূরত্ব আর, তাহলে আর স্কোয়ার, আর স্কোয়ার। তাহলে এক্স ওয়াই সমান কত? এক্স সি এম কত? এম এল স্কোয়ার বাই 2 প্লাস, সরি এটা আর, এর ব্যাসার্ধটা আর, তাহলে এটা আর স্কোয়ার হতো, আর স্কোয়ার। ওকে, তাহলে 3 এম আর স্কোয়ার বাই 2, 3 এল স্কোয়ার বাই 2। ওকে, তাহলে এক্ষেত্রে এল ইজ ইকাল টু কি লিখবে?
আই, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই এক্স ওয়াই ইন্টু ওমেগা। আই এক্স ওয়াই কত বেরিয়েছে, এম আর স্কোয়ার, 3/2 এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। বলো ক্লিয়ার হলো কিনা? এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক দৃঢ় বস্তুর ক্ষেত্রে নির্ণয় করতে চাইছি। যদি আমাকে বলে পৃথিবীর ক্ষেত্রে জড়তা ভ্রামক, আমার ক্ষেত্রে লাগবে পৃথিবী একটা গোলক, তার এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত? জড়তা ভ্রামক জানা আছে 2/5 এম আর স্কোয়ার। ওকে, 2/5 এম আর স্কোয়ার। এবারে তোমাকে বলা হলো যে যে আমাকে এই অক্ষের সাপেক্ষে পৃথিবী যখন ঘূর্ণমান, পৃথিবীর কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলা হলো। তাহলে কি লিখবে? কৌণিক ভরবেগ এল ইজ ইকাল টু আই ওমেগা। আই মানে 2/5 এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। ওমেগাটা জানো পৃথিবীর কৌণিক বেগ, কৌণিক বেগ 2π/t। টি এখানে 24 ঘন্টা বসালে পৃথিবীর কৌণিক বেগ বেরিয়ে আসবে। আশা করি কৌণিক ভরবেগ বেরিয়ে আসবে। আশা করি কৌণিক ভরবেগ নিয়ে কোনো কনফিউশন থাকলো না। কনসেপচুয়ালি যে প্রবলেমগুলো দেখানো হয়েছে, এই জাতীয় প্রবলেম দৃঢ় বস্তু এবং কণার ক্ষেত্রে কৌণিক ভরবেগ আশা করি ক্লিয়ার হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। ওকে, থ্যাংক ইউ।